মাত্র কদিন আগেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত অতিথি ছিলেন বিশ্বখ্যাত বিলিয়নিয়র ইলন মাস্ক। মারে আর লাগুর রাজকীয় ডাইনিং টেবিলে বসে তারা একসঙ্গে নৈশভোজ করেন। আলোচনায় উঠে আসে রাজনীতি, অর্থনীতি থেকে শুরু করে পারিবারিক গল্প। ট্রাম্প প্রশাসনের সরকারি ব্যয় হ্রাস কর্মসূচির গুরুত্বপূর্ণ পদে মাস্ক ছিলেন প্রায় 4 মাস। তবে সেই ঘনিষ্ঠ সম্পর্ক এখন ইতিহাস। মাস্ক ও ট্রাম্পের বন্ধুত্ব এখন বদলে গেছে মুখোমুখি রাজনৈতিক দ্বন্দ্বে। বিরোধের কেন্দ্রবিন্দুতে রয়েছে ট্রাম্পের প্রস্তাবিত বাজেট বিল, ওয়ান বিগ বিউটিফুল বিল। ট্রাম্পের ভাষ্যমতে এই বিল কর হ্রাস, সামরিক ব্যয় বৃদ্ধি এবং সীমান্ত নিরাপত্তার মাধ্যমে আমেরিকাকে আরও আত্মনির্ভর করবে। কিন্তু ইলন মাস্ক বলছেন এটি যুক্তরাষ্ট্রের অর্থনীতির উপর মারাত্মক ঋণের বোঝা চাপিয়ে দেবে। তিনি বলেন, এই বিল পাশ হলে দেশের ঋণ $5 লাখ কোটি বাড়বে এবং সবুজ জ্বালানি সহ ভবিষ্যৎ প্রযুক্তিতে বিনিয়োগ বাধাগ্রস্ত হবে। মাস্ক শুধু সমালোচনাতেই থেমে থাকেননি, তিনি ঘোষণা দিয়েছেন বিলটি সিনেটে পাশ হলে তিনি আমেরিকান পার্টি নামে নতুন রাজনৈতিক দল গঠন করবেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মাস্ক লিখেছেন, যেসব কংগ্রেস সদস্য বাজেট ব্যয় কমানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছেন অথচ এখন ঋণ বৃদ্ধির পক্ষে ভোট দিচ্ছেন, তাদের উচিত লজ্জায় মাথা নিচু করা। তার মতে যুক্তরাষ্ট্রে বর্তমান একদলীয় শাসন চলছে এবং সত্যিকারের জনগণের কণ্ঠস্বরের প্রয়োজন রয়েছে। অন্যদিকে ট্রাম্পও পাল্টা কটাক্ষ করতে ছাড়েননি। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করে তিনি বলেন, ইতিহাসে সবচেয়ে বেশি সরকারি ভর্তুকি পাওয়া ব্যক্তি ইলন মাস্ক। করদাতাদের টাকায় তার ব্যবসা দাঁড়িয়ে আছে। এই ভর্তুকি বন্ধ করে দিলে মাস্ককে ব্যবসা গুটিয়ে দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে হবে। তিনি আরও ইঙ্গিত দেন, মাস্কের প্রতিষ্ঠানে তদন্ত চালাতে ডিপার্টমেন্ট অব জাস্টিস ডিওজি কাজ শুরু করতে পারে। ইলন মাস্ক আগে থেকেই রাজনৈতিকভাবে সক্রিয়। গত মার্কিন নির্বাচনে ট্রাম্প ও রিপাবলিকানদের পক্ষে তিনি $27.50 লাখ বেশি অর্থ অনুদান দেন। তার রাজনৈতিক কমিটি আমেরিকা পিএসসি সম্প্রতি ফ্লোরিডায় 2টি বিশেষ নির্বাচনে অর্থ সাহায্য করেছে। সীমান্ত বন্ধ, অবৈধ অভিবাসন রোধ এবং জাতীয় নিরাপত্তা ইস্যুতে মাস্ক দীর্ঘদিন ধরেই ট্রাম্পের অবস্থানকে সমর্থন করে আসছিলেন। তবে এখন সম্পর্কের সমীকরণ পুরোপুরি পাল্টে গেছে। একসময়ের ঘনিষ্ঠ এই দুই ব্যক্তি এখন অবস্থান নিয়েছেন বিপরীত মেরুতে। ট্রাম্প চান তার বাজেট বিলকে নিজের রাজনৈতিক ক্যারিয়ারের বড় সাফল্য হিসেবে প্রতিষ্ঠিত করতে। অন্যদিকে মাস্ক চান রাজনৈতিক দল গড়ে একদলীয় শাসনের বিরুদ্ধে জনমত তৈরি করতে। এই দ্বন্দ্ব কেবল দুই ব্যক্তি নয়, এটি হতে পারে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ রাজনৈতিক সংস্কৃতির দিক নির্ধারণী পর্ব।